2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে 2026 সালের এসএসসি পরীক্ষা গণিত বিষয়ে মোট 8টি অধ্যায় হবে। এই 8টা অধ্যায়কে মোট 4টি বিভাগে রূপান্তর করা হয়েছে। ক বিভাগে থাকবে বীজগণিতের 3টি অধ্যায় 2, 3 এবং 11, এবং খ বিভাগে থাকবে জ্যামিতির 2টো অধ্যায় 7 এবং 8, এবং গ বিভাগে থাকছে ত্রিকোণমিতির 1টা অধ্যায় এবং পরিমিতির 1টা অধ্যায়, অর্থাৎ এই দুটো অধ্যায় মিলে গ বিভাগ, এবং ঘ বিভাগে থাকবে 17 অধ্যায় পরিসংখ্যান। তোমরা জানো যে সৃজনশীল যখন তোমরা উত্তর করবে মোট 100 নম্বরের প্রশ্ন হবে, সৃজনশীল প্রশ্ন হবে 50 নম্বরের। এই 50 নম্বরের প্রশ্ন হবে প্রতি বিভাগ থেকে 2টো করে সৃজনশীল থাকবে, প্রতি বিভাগ থেকে 2টো করে সৃজনশীল প্রশ্ন থাকবে। প্রত্যেক বিভাগ থেকে 1টা করে নিয়ে মোট 5টা প্রশ্নের উত্তর করতে হবে, অর্থাৎ প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য 10 করে নম্বর, 5 10 50। সেক্ষেত্রে কেউ যদি মনে করে যে আমি একটু গণিতে দুর্বল, সেই ক্ষেত্রে সে পরিসংখ্যান অধ্যায়টা ভালো করে করলে এখান থেকেই সে 2টো সৃজনশীল প্রশ্ন কমন পাবে। 2টো সৃজনশীল প্রশ্ন সে যদি উত্তর করতে পারে তাহলে এখানে 20 নম্বর পেয়ে যাবে অনায়াসে। এবং শর্ট প্রশ্ন থাকবে এই 8টা অধ্যায় মিলিয়ে মোট 15টা শর্ট প্রশ্ন আসবে। এখান থেকে তোমাকে উত্তর করতে হবে 10টা, প্রতিটা প্রশ্নে 2 করে নম্বর, এখানে মোট 20 নম্বর। তাহলে 50 এবং 20 এই 70 নম্বর হলো। এরপরে থাকছে এমসিকিউ প্রশ্ন। এই 8টা অধ্যায় মিলিয়ে মোট এমসিকিউ প্রশ্ন হবে 30টা, প্রতিটা প্রশ্নের 1 করে নম্বর, 30টা উত্তর করতে হবে। সেই ক্ষেত্রে ক বিভাগ থেকে 12টা প্রশ্ন হবে, খ বিভাগ থেকে 11টা প্রশ্ন, গ বিভাগ থেকে 4টা প্রশ্ন এবং ঘ বিভাগ থেকে 3টা প্রশ্ন। এই মোট 30টে এমসিকিউ থাকবে। মোট 30, 20 এবং 50 এই 100 নম্বরের উত্তর তোমাকে করতে হবে। এরপরে যারা গণিতে দুর্বল, নিজেকে দুর্বল মনে করো যে গণিতে কীভাবে পাস করা যায়, আগামী মাসেই নির্বাচনী পরীক্ষা, এখানে একটা চিন্তা কাজ করছে মাথায়। তো নির্বাচনী পরীক্ষা যাতে ভালো হয় এবং এসএসসি পরীক্ষা যাতে ভালো হয়, এর জন্য প্রয়োজনীয় টিপস এবং কীভাবে সহজ উত্তর করা যায়, এর জন্য আমি আগামী ভিডিওতে এই টিপসগুলো দেব। তোমরা সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।